কিরে শুয়োরের বাচ্চা, আমাদের এলাকায় কি করছিস? কলারটা ছড়, দেখ তোর বাপের এলাকা। হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাপের এলাকা, দেখবি? শুয়োরের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিলি। শুয়োরের বাচ্চা, আমাকে গালাগালি দাও। রাস্তা রাস্তা রনি আর বিকি মারামারি করছে। কি বলছিস কি? হ্যাঁ, তুই বাড়ি যা, আমি যাচ্ছি। রনি, কি হয়েছে তোর? ওঠ। কে তোর এই অবস্থা করেছে? বিকি। বিকি শালা, আজ ওর একদিন কি আমার একদিন। চ চ, সারা সব কাটে দেখে ফেলবো। চ। আরে গুরু, সব মাল রেডি আছে, একদম তাজা মাল। আওয়াজ শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আচ্ছা রাখছি। কিরে চোরের বাচ্চা, সুতির বাচ্চার মতো দাঁড়িয়ে আছিস, কিছু করে এসছিস নাকি? রোহিতদা, একটা ক্যাচরা হয়ে গেছে। খেলনা হয়ে গেছে? কি করে এসছিস? ওদের পাড়ায় গেলাম একটা কাজে, সামনে পড়ে গেলাম, খিস্তি খামারি করছে, সাজিয়ে দিয়ে দিলাম দুটো। তোদের বলেছিলাম ছোটখাটো ঝামেলায় মাথা গলাবি না, দিলি তো চিন্তায় ফেলে। এমনিতেই মাল সাপ্লাই দিতে পারছি না, এরপরে রাজ এসে আবার আমার মাথা ছাড়বে। তোকে সারা বলেছিলাম যে ওদের এলাকায় পা দিবি না, তুই সেই ওখানে গেলি পা দিলি। এই রাজের খবর কি রে? কেন রে, কি হয়েছে? চারিদিকে যা সব শুনছি, কোনোদিন না কোনো ঝামেলায় জড়িয়ে যায়। কি করব বল, রাজকে এত বোঝাচ্ছি, ও কিছুতেই বুঝতে পারছে না। রাজও যেমনি, আমার দাদাও সেমনি। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। আচ্ছা, আমি আসছি রে। হ্যালো হ্যালো রোহিত। হ্যাঁ রোহিত বলছি। দেখ, বিটিকে সাবধান কর। জানিস আজকে রনির কি অবস্থা করেছে? ও সেই আমার পাড়ায় ঢুকেছে। আমি বারবার বলেছি বিকিকে তোদের পাড়ায় যেতে না। দেখ, তোকে এখনো সাবধান করে দিচ্ছি, আমার কাজে কোনোদিন বাধা দিস না, তাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হবে। রাখছি। ঠিক আছে, রাখছি। দেখলি তো কি করবি? রাজ, আমি তোমাকে বলেছি না বারবার, এসব কাজ ছেড়ে দাও। ছেড়ে দিয়েছি তো। জানো, আজকে রিয়ার মুখে শুনলাম তুমি কোথায় গন্ডগোল করেছো। আমি গন্ডগোল করেছি? গন্ডগোল তো
তোমার দাদা করেছে। জানো, আমাদের পাড়ায় ঢুকে বিকি রনিকে মারধর করেছে। আমি কোথায় গন্ডগোল করলাম? জানো তো, তোমার আর আমার দাদার চিন্তায় একদিন আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাবে? শুধু তোমার মুখের দিকে তাকিয়ে তোমার দাদাকে আজকে ছেড়ে দিলাম। তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি যাচ্ছি। দাদা, দাদা, কি হয়েছে? তোমাকে কতবার বলেছি এসব কাজ ছেড়ে দাও। কি করলাম? আমার আর ভালো লাগে না, রাস্তাঘাটে চলতে পারি না। রাস্তাঘাটে লোকজন আমাকে উল্টোপাল্টা কথা বলছে। বোন, আজকে দিয়ে তোর মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, সব 2 নম্বরই কাজ ছেড়ে দেবো আমি। একটা কথা বলবো, যদি কিছু না মনে করো। কি বলবি বল। আমার নিচে যে বললে এসব কাজ ছেড়ে দেবে, সত্যি কি ছেড়ে দেবে? তোর বোকা, এইসব ছাড়লে তুই, আমি আর সবাই পেট চলবে কি করে? সেটাই তো ভাবছিলাম, তুমি গুরু ছাড়লে আমরা তো পথে বসে যাবো। তুই এসব নিয়ে ভাবিস না। যে মালটা পাঠানোর দরকার ছিল সেটা পাঠিয়ে দিয়েছিস তো? আরে হ্যাঁ বস। রাজ, এভাবে আর কতদিন চলবে? রাজ, চলো না আমরা বিয়ে করে নেব। এভাবে জীবন কাটাতে আমার আর ভালো লাগছে না। বিয়ে করবে? ঠিক আছে, চলো তোমার দাদার সাথে কথা বলো। তাহলে আমি আজই দাদার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আমিও দেখছি কি করা যায়। কিরে, কিছু বলবি নাকি? হ্যাঁ দাদা, কিছু বলার ছিল তোমাকে। বল, কি দরকার বল। টাকার দরকার? না দাদা, টাকার দরকার নেই। দাদা, রাজের ব্যাপারে কিছু কথা বলার ছিল। আমি রাজকে খুব ভালোবাসি। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি কথাটা এগোতে পারি। তুই রাজকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ দাদা, আমি রাজকে খুব ভালোবাসি। ঠিক আছে, দেখি আমি রাজের সাথে কথা বলবো। আসছি দাদা। হ্যালো রাজ, আজকে একটু দেখা করতে পারবি? আমি আমার থেকেই আছি। রোহিত, দেখেছিস কেন? রাজ, আজকে তোকে মারামারি করার জন্য ডাকিনি, আজকে তোকে ডেকেছি বন্ধুত্ব করার জন্য। বন্ধুত্ব? তোকে সহ্য উঠে যায় আজকে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিস? আমার বোন তোর ব্যাপারে সব কথা আমাকে বলেছে। ঠিক আছে, তুই যখন চাইছিস তোর বোনের মুখ থেকে আমি সব মেনে নিলাম। থেকে আমরা সবাই বন্ধু হয়ে গেল। বর্ষা, বর্ষা, দেখ কাকে নিয়ে এসেছি। কাকে গো দাদা? আজ থেকে আমার বোনকে তোর হাতে তুলে দিলাম, আমার বোনকে দেখিস। সত্যি দাদা? রনি, আজ থেকে আমরা কোনো জোর ঝামেলায় থাকবো না। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমাদের যেন সবাই ভালো বলে। আমরা এখন লোকের উপকার করবো শুধু।